সিদ্দিক বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলতেছে, আমার সব আঘাত আর সব কষ্ট আমার মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে ক্ষুধা পেটের মধ্যে ছিল, এই ক্ষুধাও আমার মাটির সঙ্গে মিশে গেছে, আমার ক্ষুধা আর লাগে না। বিশ্বনবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার ব্যথা, আমার ক্ষুধা সব আমি ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বুঝতে পারে না কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে লোক ভর্তি হয়ে যায়, কিন্তু কোরআনের মজমার মধ্যে যারা আসে না, এদের মতো হতভাগা, এদের মতো কপাল পরা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাপজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকা। বাবে মুফালা একটা খাসিয়ত আছে, মুবালাগা বোঝায়। তাবারাকা মানে সমস্ত বরকতি পরিচয় আল্লাহ তাআলার নামের সঙ্গে, আল্লাহ তাআলার গুণের সঙ্গে, আল্লাহ তাআলার নামের সঙ্গে যাদের নাম মিলে যাবে, যাদের কাজ মিলে যাবে, যাদের ওঠা বসা মিলে যাবে, যাদের সম্পর্ক হয়ে যাবে কোরআনের সাথে, যাদের সম্পর্ক হয়ে যাবে মসজিদের সঙ্গে, যাদের সম্পর্ক হয়ে যাবে মাদ্রাসার সঙ্গে, যাদের সম্পর্ক হয়ে যাবে কোরআনের মজমার সঙ্গে, যাদের সম্পর্ক হয়ে যাবে উলামায়ে কেরামের সঙ্গে, তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাবারাকা সমস্ত বরকতি পরিচয় আল্লাহ তাআলার নামের সঙ্গে, আল্লাহ তাআলার গুণের সঙ্গে, আল্লাহ তাআলার গুণের সঙ্গে যাদের নাম মিলে যাবে, যাদের কাজ মিলে যাবে, যাদের কর্ম মিলে যাবে, তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজানেরা আমার, দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানুষ ছিল আর তার চলাফেরা কিরকম ছিল। বিশ্বনবীর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক, নাম তার সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক কিরকম মানুষ ছিল? তার নাম ছিল আবু বকর সিদ্দিক। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছে। আশারায়ে মুবাশশিরার 1 নাম্বার সাহাবী হইল আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পিছনের দিকে যদি একটু তাকান, তাজা খাহিদাস তমগের তাব খায়ে সিনারা। আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে নাই, তার আগের মুহূর্তে তার চলাফেরা কিরকম ছিল? লাখ মানে হুজ্জাতের পূজা করত, আর আবু জেহেলের সঙ্গে উঠা বসা করত। বাপ মা সবাই লাখ মানে হুজ্জাতের পূজা করত। বিশ্বনবীর দাওয়াত যখন আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, এক আল্লাহর দাওয়াত যখন চলে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর দাওয়াত যখন আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, এবার আবু বকর সিদ্দিক এক আল্লাহ বিশ্বাস করা যখন শুরু করলেন, আসমান জমিনের মালিক হইলেন আল্লাহ, এই আল্লাহকে যখন আল্লাহ বলি স্বীকার করা শুরু করলেন, তার চলন ফিলন একটু অন্যরকম হয়ে গেল। তার বাবা দেখতেছে আবু বকর সিদ্দিকের চলন একটু অন্যরকম হয়ে গেছে, তার ভাই দেখতেছে অন্যরকম হয়ে গেছে, তার চাচা দেখতেছে অন্যরকম হয়ে গেছে, আবু জাহেল দেখতেছে আবু বকর সিদ্দিকের চলাফেরা একটু অন্যরকম হয়ে গেছে। বাপজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন, লম্বা করার সময় নাই। আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলতেছে, তার বাবা, তার ভাই, তার চাচা সবাই ডাক দেয়া বলতেছে, আবু বকর কি ব্যাপার, তোমাকে আমরা এরকম মজমার মধ্যে কেন আর পাই না? দুর্গা পূজার মধ্যে কেন পাই না? মূর্তি পূজার মধ্যে কেন পাই না? এই কথা যখন বলেছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছে, আমি সব ভুলে গেছি, আমি আর এই আলোচনা করব না। বাপজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন, এক আল্লাহ বিশ্বাস করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিককে যখন আঘাত করা শুরু করলো, আঘাত করতে করতে চাবুক দিয়ে আঘাত করতেছে। ডান দিকে যখন আঘাত করে, আবু বকর সিদ্দিক বাম দিকে তাকায়, আবার যখন বাম দিকে আঘাত করে,
আবু বকর সিদ্দিক আবার ডান দিকে তাকায়, গোটা শরীর বেবে, আবু বকর সিদ্দিকের গোটা শরীর বেবে রক্ত যখন পড়তেছে, আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না, তখন শুধুমাত্র ডাক দেয়া বলতেছে, আল্লাহ আল্লাহ, যে তোমার বন্ধুর কাছে ঈমান এনেছি, আল্লাহ তুমি আমার ঈমানটাকে মজবুত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মারতে 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 আবু বকর সিদ্দিককে রক্তে লালে লাল করে ফেলেছে। বাপজানেরা আমার, কোট গভীর মনোযোগ দিয়ে দেন। দেখেন, এই যে দেখেন বাংলাদেশের জমিনের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে জুলাইয়ের যোদ্ধা যে ব্যক্তিটা ছিল, নাম ছিল তার ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদিকে এই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করার উদ্দেশ্যে তাকে যখন গুলি করেছে, আজকে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের বিচার বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমরা মুসলমান হইলাম বীরের জাতি। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারকে জানাইতে চাই, এই হাদিকে যারা গুলি করেছে এদেরকে ধরে ফাঁসির মঞ্চে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাপজানেরা আমার, আবু বকর সিদ্দিককে আঘাত করেছে, আঘাতের পর আঘাত, এই যে আঘাতের পর আঘাত করা শুরু করে দিয়েছে, আবু বকর সিদ্দিককে রক্তে লালে লাল করে দিয়েছে। বাপজানেরা আমার, এবার আবু বকর সিদ্দিকের ইতিহাস দেখেন। আবু বকর সিদ্দিক হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। ঘরের মধ্যে আবু বকর সিদ্দিককে বন্দি করে রেখেছে। বাপজানেরা আমার, আবু বকর সিদ্দিককে বন্দি করে রেখেছে ঘরের মধ্যে। এই সময়ের মধ্যে তার মা, কলিজার টুকরা মা, খানা নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে গেছে। বাবা, এক লোকমা পানি খাও, এক লোকমা ভাত খাও। আবু বকর সিদ্দিক বলতেছে, মা গো, ও মা, আমি এক লোকমা পানিও খাবো না, এক লোকমা ভাতও খাবো না, এক ঢোক পানিও খাবো না। মা গো, ও মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ মা, ও মা, তুমি আমাকে শুধুমাত্র বিশ্ব নবীর কাছে একবার নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আর সহ্য করতে পারে না, আবু বকর সিদ্দিককে টেনে হেসড়ে বিশ্ব নবীর কাছে যখন নিয়ে গেছে, আবু বকর সিদ্দিক নিজেই বলেন, আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলতেছে, আমার সব আঘাত আর সব কষ্ট আমার মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে ক্ষুধা পেটের মধ্যে ছিল, এই ক্ষুধাও আমার মাটির সঙ্গে মিশে গেছে, আমার ক্ষুধা আর লাগে না। বিশ্বনবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার ব্যথা, আমার ক্ষুধা সব আমি ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।